আচ্ছা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজকে বলবো আটলান্টিনোস আসলে এত বিশাল কেন। আর এটা তো যখন হয়েছিল তখন তো এটা অনেক ছোট ছিল, তো এখন এটা এত বড় কিভাবে হয়ে গেল? আর হচ্ছে এটা তো মানে বড় কেন এটা বললামই। আর এটার ভিতরের প্রাণীগুলো কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হয়। তো এগুলা কেন হয়, এগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো শুরুতেই জেনে নিই যে আটলান্টিনোস এত বিশাল কেন হলো। আসলে যখন আটলান্টিনোস হয়েছিল তখন কিন্তু এটা অনেক ছোট ছিল। এই যে দেখাই, ধরো একটু, এই যে একটু ছিল, তো একটু ছিল, এটা একটু খুব বেশি বড় না, কিন্তু এটা একটু হলেও গভীরতা অনেক বেশি ছিল। যখন আস্তে আস্তে এটা চারপাশ থেকে ছড়িয়ে যেতে থাকে, আর ছড়িয়ে যাওয়া মানে সাইডে আরো বেশি বাড়া, যার কারণে এটা আস্তে আস্তে বড় হয়ে যায়, কিন্তু তারই সাথে সাথে এটার গভীরতা অনেকটা কম হয়ে যায়। তো এখন বুঝতে পারলাম যে এটা কেন এত বড়, তাই না? তা এখন এইটা জেনে নি যে এইটা প্রাণীগুলো এত বেশি ভয়ঙ্কর কেন। দেখো, একটা জিনিস লক্ষ্য করতে পারবা, আমরা অনেকেই জানি যে হচ্ছে আফ্রিকার যেসব প্রাণীগুলো প্রথম সৃষ্টি হয়েছিল এগুলা বেশি আগে হয়েছিল, মানে আফ্রিকায় প্রথম প্রাণী হয়েছিল, তাই আফ্রিকায় সব প্রাণীগুলো একটু বেশি শক্তিশালী। এখন তুমি দেখতে পারবে আফ্রিকা যদি না থাকতো তাহলে কিন্তু আটলান্টিনোস আজকে যেরকম ইটুক সাইজের, কিন্তু এটা আসলে হয়ে যেত ইটুক, মানে আফ্রিকার জন্য ইটুক অংশ কিন্তু আটলান্টিনের ছোট। তাই মানে আমি এইটা বোঝাতে চাচ্ছি যে আফ্রিকার এই অংশটুকুতে যে হলো গর্ত করা শুরু করে দেয়, তাহলে গর্ত করতে করতে একসময় যে পানিটা পাওয়া যাবে এটা আসলে আটলান্টিনোসের পানি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই জায়গাটুকুতে বেশি শক্তিশালী প্রাণী ছিল, এখন ওরা বংশ বিস্তার করতে করতে ওই পাশে চলে যায়, যার কারণে কিন্তু আটলান্টিনের অন্য অন্য মহাসাগরের তুলনায় আটলান্টিনে অনেক বেশি ভয়ঙ্কর প্রাণী পাওয়া যায়। আশা করছি তোমাদেরকে অনেক ভালোভাবে বুঝাতে পেরেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।